এই সরিষাগুলো সম্পূর্ণ মাটির নিচে চলে যাবে। এই সরিষাগুলোর জন্য অনেক মায়া হচ্ছে, কিছু করার নেই। সরিষা চাষ নিয়ে সবাই যেমনটা মন্তব্য করে, এটা কি আসলেই লাভজনক? আমি আজকে আপনাদের বাস্তব চিত্র দেখাবো, এখান থেকে ব্যর্থ হলাম নাকি মুনাফা অর্জন করতে পারলাম। আসসালামু আলাইকুম। আমি আজকে এসেছি আমাদের সরিষা জমির দিকে। আমরা এইবার আমাদের 2টা জমিতে সরিষা লাগিয়েছিলাম। এইটাই তার মধ্যে বড় জমি ছিল, এইটা ছিল আপনার 1 বিঘার মতো। ওই পাশে আরেকটা জমি ছিল, ওইটা 15% মতো হবে। তো যাই হোক, কাজের কথায় ফেরা যাক। দেখেন, আমি এই সরিষাগুলো তুলতে ধরছিলাম এই জমিরগুলো। সরিষা চাষ যে কতটা চ্যালেঞ্জিং সেটা যে চাষ করে সেই শুধু বলতে পারবে। সরিষা চাষের প্রধান হাতিয়ার হচ্ছে সময়। যেহেতু আমন ও বোরো মৌসুমের মাঝে যে সময়টা থাকে ফাঁকা সময়, সেই সময়ে মূলত সরিষা চাষ করা হয়। আমরা যে ভুলটা করছিলাম সেটা হচ্ছে সরিষাটা লাগাতে অনেক দেরি করে ফেলছিলাম, যার কারণে আমাদের এই জমির সরিষাগুলো সময় মতো পরিপক্ক হতে পারেনি। যেহেতু আমাদের এই উত্তরবঙ্গে 2 মৌসুমে ধান চাষ হয়, আমন ও বোরো, তাই সরিষা চাষটা হচ্ছে সম্পূর্ণ বোনাস একটা ফসল। আর এই 1 বিঘা জমিতে প্রায় 1.5 কেজির মতো সরিষা বীজ ছিটানো হয়েছিল। এই জমিতে একটু খেয়াল করলে দেখতে পারবেন যে পরিমাণে গাছ থাকার কথা ছিল সেই পরিমাণে গাছ নাই। অতিরিক্ত কুয়াশার কারণে অনেক গাছ গজায়নি। যেহেতু আমাদের এই জমি থেকে আমন ধান নিতে অনেক দেরি হয়ে গিয়েছিল, সে কারণে আমরা সঠিক সময় এই জমিতে সরিষা বীজ ছিটাতে পারিনি। যদিও এই সরিষা গাছগুলো মাটির নিচে দেওয়া হবে, অনেকটাই সবুজ সার হিসেবে কাজ করবে। এদিকে আমরা সেচের ড্রেন রেডি করেছি, যত দ্রুত সম্ভব এই জমিতে সেচ দিয়ে দেওয়া হবে। জমিতে পরিপূর্ণভাবে সেচ হয়ে গেলে এই জমিতে হাল চাষ করা হবে, যার কারণে সরিষাগুলো মাটির নিচে চলে যাবে এবং সবুজ সার হিসেবে কাজ করবে। আপনারা এদিকে তাকালেই দেখতে পারবেন অনেক জমিতেই হাল চাষ সম্পূর্ণ হয়েছে, এখন শুধু মই দিয়ে ধান রোপণ করা বাকি। যেহেতু সবাই লাগাচ্ছে, তাই আমরা দেরি না করে আমরাও এটা জমিতে চাষের উপযুক্ত করে নিচ্ছি। সরিষা চাষ অনেক লাভজনক, সম্পূর্ণ বোনাস একটা ফসল, তবু সেটা সঠিক সময়ে চাষ করতে পারলেই সম্ভব। সরিষা চাষ সত্যি লাভজনক হতে পারে, কিন্তু চ্যালেঞ্জ মুক্ত নয়। আমরা ইতিমধ্যে জমিতে পানি ধরিয়ে দিয়েছি, এই সরিষাগুলো সম্পূর্ণ মাটির নিচে চলে যাবে, এগুলো হবে সবুজ সার। আমরা এই সরিষা থেকে কিছু না পাইলেও জমি অনেক কিছু পাবে, এগুলা ধানের জন্য অনেক উপকারী হবে। এই মাত্র সরিষা খেতে পানি ধরিয়ে দিলাম, তো পানি এখনো সম্পূর্ণভাবে শেষ হয়নি। এই সরিষাগুলোর জন্য অনেক মায়া হচ্ছে, কিছু করার নেই। গতকাল দেখিয়েছিলাম আমরা এই জমিটার সরিষাগুলো সম্পূর্ণ মাটির নিচে দিব, তো কাল রাতে এই জমিতে পানি দিয়ে দেওয়া হয়েছিল। আজকে দেখতে পাচ্ছেন আমরা এই জমিতে হাল চাষ দিচ্ছি। মোটামুটি 3 থেকে 5 দিন আগেই আমরা এই জমিতে হাল চাষ করতেছি, কারণ এই সরিষাগুলো মাটির নিচে গিয়ে পচতে একটু সময় লাগবে। যদি সাথে সাথে আমরা এই জমিতে ধান লাগাই, সেক্ষেত্রে ধানের গাছের অনেক ক্ষতি হতে পারে। যেহেতু এগুলা সরিষা গাছগুলো এখনো অনেক কাঁচা, তো এগুলার কারণে মাটিতে গ্যাস হইতে পারে, যা ধানের জন্য অনেক ক্ষতিকর হবে। আপনি যদি একজন সরিষা চাষি হন অথবা সরিষা চাষে কোনো প্রকার অভিজ্ঞতা থাকে, তবে অবশ্যই আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।